আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকাল 18ই ডিসেম্বর বিকাল 3টার দিকে সরস্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে সাতবাড়িয়া যাওয়ার পর আমি হঠাৎ করে রুটের এক পাশে মানে 3 ভাগের 1 ভাগ এমন অবস্থায় উনি বসা অবস্থায় দেখে আমি গাড়িটা আবার ব্রেক করে আসলাম। চলে গিয়েছিলাম, আবার ব্রেক করে আসলাম। আসার পর আমি ওনার কাছে আসলাম, এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে বসা কেন, আপনার বাড়ি কোথায়, ইত্যাদি বিষয়ে আমি ওনার জানার চেষ্টা করলাম। কিন্তু উনি সঠিক তথ্য আমাকে দিচ্ছেন না, এমনকি উনি সঠিকভাবে বলতেও পারতেছেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি খাইছেন, একবার বলে খাইছে আর একবার বলে খাইছে না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ছেলে মেয়ে আছে, সন্তান আছে, একবার বলে ছেলে আছে, আরেকবার বলে ছেলে নাই, আরেকবার বলে মেয়ে আছে, মেয়েরা দেখাশোনা করে। আমি বলছি তাহলে আপনি এভাবে রোডের মধ্যে বসে আছেন কেন? উনি কথা বলে না। ওনাকে বলতেছি এখান থেকে যাওয়ার জন্য, তাও যায় না। আমি অনেক কষ্ট করে রোডের এক পাশে এনে বসালাম। তারপর কিছু লোকজন আসলো, আমি ওনাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করলাম। অনেকেই চিনে না ওনাকে। তারপর শেষ পর্যন্ত এই 2জন মুরব্বি ওনাকে চিনে। এরপর ওনারা আমাকে তথ্য দিল এবং বাড়ির ঠিকানা দিয়ে দিল। আমি ওনাকে বলতেছি যাওয়ার জন্য, কিন্তু উনি যেতে রাজি হচ্ছেন না। বলতেছে এখানেই থাকবে, যাবে না। অনেক চেষ্টা করতেছি কিন্তু উনি যাবে না। তারপর আমি ওনাকে বলতেছি চলেন, আমার সাথে চলেন, অথবা আমার গাড়িতে উঠেন, আমি আপনাকে গাড়ি করে নিয়ে বাড়ি দিয়ে আসব। আপনি যদি কে না থাকেন তাহলে আমি আপনাকে খাওয়াবো, চলেন। উনি যেতে স্বীকার হচ্ছেন না, অনেক চেষ্টার পরও স্বীকার হচ্ছেন না। এমনকি আমার পক্ষে একা ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি শেষ জানতে পারলাম ওনার ব্রেনে একটু প্রবলেম আছে, যার কারণে উনি এরকম করতেছে। এমন অবস্থায় বসা আছে, এটা হচ্ছে হাইওয়ে রুট। এখানে যদি কোনো গাড়ি ওভারটেক করে তাহলে কিন্তু এই যে দেখেন উনি যেখানে বসা আছেন ওইখান দিয়ে কিন্তু গাড়ির চাকা যায়। তাহলে কতটুক দুর্ঘটনার শিকার হতে পারেন। শেষ পর্যন্ত আপনাকে খাওয়াবো, চলেন, অনেক বুঝিয়ে বাজিয়ে, ওই লোকজনও বুঝিয়ে বাজিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করলো। আলহামদুলিল্লাহ। তখন আমি অটোকে বলতেছি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অটো দাঁড়াচ্ছে না, উনি পাগল বলে। আরও অনেক অটোকে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু অনেক অটোই যেতে চায় না। বাট সামনে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই ওনার বাড়িতে যাওয়া যাবে, কিন্তু অনেক অটোরা নিতে চাচ্ছে না। শেষ পর্যন্ত আমি ওনাকে নিয়ে বাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ।